প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আরও কয়েকটি প্রশ্ন নিয়ে, যেটা আমাদের আলোক থেকে এসেছে। তো এই ধরনের প্রশ্ন জানতে হলে তোমাদের সবথেকে আগে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের সূত্রগুলি মনে রাখতে হবে, না তো কিন্তু একটা অঙ্ক করতে পারবে না। তো দেখো এই অঙ্কটা কীভাবে করছি। এই ধরনের বহু প্রশ্ন আমরা অ্যাপের মধ্যে করে দিয়েছি। অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, এবং এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে ট্যাপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে এই ধরনের বহু প্রশ্ন তোমরা করতে পারবে। তো দেখো আমরা করছি সমাধান। কীভাবে সমাধান করতে হবে দেখো, আমাদের সমাধানের করার পদ্ধতি খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি তবু বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমরা আবার এই ভিডিও আবার করে দেবো। কোনো তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত হলে আপতিত আলোকরশ্মি ওই পৃষ্ঠ থেকে তরলে প্রতিসরণে 15 ডিগ্রি কোণে বিচ্যুত হয়। ডেল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে সবথেকে প্রথমে কোনো তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত মানে আয় দেওয়া আছে 45 ডিগ্রি, এটা একটু মনে রাখতে হবে। আয় দেওয়া আছে 45 ডিগ্রি দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আলোরশ্মি ওই পৃষ্ঠ থেকে তরলে প্রতিসরণে 15 ডিগ্রি কোণে বিচ্যুত হয়। ডেল দেওয়া আছে, ডেল আছে 15 ডিগ্রি। 15 ডিগ্রি আমাদের তরলের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে হবে, মিউটা বের করে নিতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে আই জানি, আমাদের মিউ সমান কী হয়? স্নেহের সূত্র মনে আছে নিশ্চয়ই, সাইন আই বাই সাইন আর হয়। সাইন আই বাই সাইন আর, মানে আরটা চাই আমাদের আগে, ঠিক আছে। তাহলে আরটা আমাদের এখান থেকে বের করে নিতে হবে। তো দেখো এখানে কী আছে? ডেল ডেল ইজগলটি কী হবে? আই মাইনাস আর, আই মাইনাস আর, ঠিক আছে। এখানে দেখো আইটা আই ইজ গ্রেটার দেন আর, আইটা কিন্তু আমাদের বড় আছে। কোনো তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45 ডিগ্রি কোণে আপতিত আলোক রশ্মি ওই পৃষ্ঠ থেকে বায়ু থেকে তরলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আইটা নিশ্চয়ই বড় হবে, আরটা ছোট হবে, ঠিক আছে। তো ডেল ইজগল টু আই মাইনাস আর। ডেল কত আছে? 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস আর, ঠিক আছে। তাহলে আর কত হচ্ছে? আর হয়ে যাচ্ছে আমাদের 45 ডিগ্রি, আর হয়ে যাচ্ছে 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 45 থেকে 15 যদি বিয়োগ করে দাও তাহলে 45, আমরা এখানে বিয়োগ করে দেখাচ্ছি, তোমরা নিজেরাও পারবে করতে। তাহলে এখানে 0, 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আর হয়ে গেল 30 ডিগ্রি হয়েছে। এবারে মিউ ইকুয়াল টু সাইন বাই সাইন আর, এটা তোমরা জানো নিশ্চয়ই যে মিউ ইজ ইকুয়াল টু হয় সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর, ঠিক আছে। তাহলে সাইন আই, সাইন কত ডিগ্রি? সাইন আই, আই মানে কত আছে? 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। আর সাইন আর রয়েছে, সাইন আর আর হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। সাইন 45-এর মান কিন্তু মুখস্থ রাখতে হবে। সাইন 45 হয় 1/√2, সাইন 45 1/√2, আর সাইন 30 হয় হাফ 1/2, ঠিক আছে। তাহলে এটা হবে 1/√2 ইন্টু 2/1, ঠিক আছে। কেটে কত হচ্ছে? √2। তাহলে মিউ এর মান পেয়ে গেলাম আমরা √2, ঠিক আছে। কত পেলাম? √2। তাহলে মিউ এর মান হয়ে গেল √2, মিউ এর মান হচ্ছে √2। √2 এর মান কত হবে? 1.414, এটাই আমাদের উত্তর হবে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগে মনে রাখতে হবে যে সূত্র ডেল ইকুয়াল আই মাইনাস আর বা আর মাইনাস আই হতে পারে, আর মিউ ইকুয়াল টু সাইন এ বাই সাইন, এই দুটো সূত্র কিন্তু মুখস্থ রাখলে এই অঙ্কটা করতে পারবে, অন্যথা এই অঙ্কটা করতে পারবে না। এই দুটো সূত্র অবশ্যই মুখস্থ করে নেবে। ডেল ইকুয়াল টু আই মাইনাস আর হয় যদি আইটি বড় হয়, যদি আর বড় হয় তাহলে আর মাইনাস আই হয়, ঠিক আছে। এই দুটো সূত্র কিন্তু মুখস্থ করলে এই ধরনের সব প্রশ্নের উত্তর কিন্তু তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।